আমাদের অনেক ভিডিওর নিচেই আপনাদের কমেন্ট দেখছিলাম এসবিআই এর পরীক্ষা ছাড়া যে চাকরিগুলো রয়েছে সেইগুলো নিয়ে আপডেট নিয়ে জানতে চেয়েছেন। আজকের ভিডিওটা সেটা নিয়ে। এখানে আমরা এসবিআই এর এই জবগুলোর জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, কিরকম এজ ক্রাইটেরিয়া আছে, কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সব ডিটেলস এবং অ্যাপ্লাই লিঙ্ক সব কটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। এসবিআই 2026-এ যে রিক্রুটমেন্ট প্রসেসটা, আমি কিন্তু অবশ্যই যেগুলো এসবিআই এর পরীক্ষা দিয়ে রিক্রুটমেন্ট হয় সেই পোস্টগুলোর কথা বলছি না। এটা কিন্তু একদম পরীক্ষা ছাড়া ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে বেসিক্যালি সারা দেশ জুড়ে যদি আমরা দেখি, প্রায় দেখা যাচ্ছে 13,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যাকেন্সি থাকে। আপনাদের লোকালিটিতেও ভ্যাকেন্সি থাকবে, সেই ব্যাপারটাও আপনারা কিভাবে চেক করবেন বলে দেবো। এখানে 20,000 থেকে শুরু করে 70,000 পর্যন্ত আপনার স্যালারি হতে পারে। দিনে 8 ঘন্টা নির্দিষ্ট একটা স্লটেই আপনাকে কাজ করতে হবে, এই নয় যে আপনি সারাদিন ধরে কাজ করছেন। তো 8 ঘন্টা স্লটেই কাজ করতে হবে। এবং আবেদন মূল্য সবচেয়ে বড় কথা, একদম শূন্য, কোনো আবেদন ফিজ নেই, কোনো রকম টাকা লাগবে না। তো এইটা মেইন 4টে ব্যাপার যেটা আপনাদের শুরুতেই বুঝে নেওয়া দরকার। এবার আপনি যদি দেখেন, এখানে কিন্তু নো এক্সাম। প্রচলিত পরীক্ষার পদ্ধতিগুলো যদি দেখি, সেখানে আপনাকে আগে ফর্ম ফিল আপ করতে হবে, প্রিলিমসের পরীক্ষা দিতে হবে, মেইনসের পরীক্ষা দিতে হবে, তারপরে ইন্টারভিউ দিতে হবে। তারপরে যদি সবকটা ধাপ আপনি পূরণ করতে পারেন ঠিক মতো, তবে কি আপনার চাকরি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমরা নো এক্সাম, কোনো লিখিত পরীক্ষার কথা বলছি না। কি আছে এখানে তাহলে? সবার প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। যা যা ডেটা এখানে চাইবে আপনাকে ঠিকঠাকভাবে সেই ডেটাগুলো দিতে হবে। এর পরের স্টেপে আপনাকে যেই ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন সেগুলো যাচাই করাতে হবে, ভেরিফিকেশন করাতে হবে। এবং থার্ড স্টেপে সব ঠিকঠাক হলে আপনার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের পরে আপনার চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের যে ব্যাপারটা বলছি সেটা। তো আমরা একদমই এই ব্যাপারটা নিয়ে কনসার্ন নয়, এই মুহূর্তে আমরা এইটা নিয়ে ভাবছি, যেখানে ডাইরেক্ট ভেরিফিকেশন, আপনার ডিটেলস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি হচ্ছে। এবার এখানে কারা কারা আপনারা যোগ্য? সবার প্রথমে আপনি যদি 10 পাস হন, মাধ্যমিক পাস হন, তাহলেই চলবে। দ্বাদশ শ্রেণী মানে 12 পাস হলেও চলবে। এবং যে কোনো বিষয়ে আপনার যদি গ্র্যাজুয়েশন হতে হয়, আপনি বিএ পাস হতে পারেন, বিএসসি পাস হতে পারেন, বিকম পাস হতে পারেন, বা আপনার বিটেক কমপ্লিট হয়ে থাকতে পারে, যে কেউ আপনি এটার জন্য এলিজিবল। ওকে, এখানে শুধু বৈধ মার্কশিটটা আপনাকে শো করতে হবে আপনার লাস্ট কোয়ালিফিকেশনে। তার উপরে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন প্রয়োজন হয়। আপনি দেখে নেবেন, আমি বলে দেবো কোথা থেকে করবেন, কোথা থেকে চেক করবেন, সব বুঝতে পারবেন। এখানে 18 থেকে 50 বছর, অন্যান্য জায়গায় যদি দেখেন আপনি 30 বছরের এজ ক্রাইটেরিয়া থাকে, এখানে কিন্তু 50 বছর পর্যন্ত থাকছে। উপরন্ত আপনি যদি ওবিসি হন, তাহলে আপনার 50 সঙ্গে আরো 3 বছর যোগ করে 53 বছর পর্যন্ত আপনার এজ রয়েছে। এসসি এসটি হলে আপনার 50-এর সঙ্গে আরো 5 যোগ হয়ে 55 বছর পর্যন্ত। আর আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন, সেক্ষেত্রে আপনার 10 বছরের একটা ছাড় পাবেন এবং ফাইনালি আপনার 60 বছরের এজ ক্রাইটেরিয়া থাকছে। বয়সের জন্য আপনি চাকরি পাচ্ছেন না, এই ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা একদম নেই। এটা যে কোনো এজের লোকেরাই করতে পারবে। এবার অ্যাপ্লিকেশনের আগে আপনি যেই ডেটাগুলো নিয়ে অবশ্যই রেডি থাকবেন, সবার প্রথমে আপনার আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। আপনার আইডেন্টিটি প্রুফ বা অ্যাড্রেস প্রুফের জন্য আপনি যেগুলো রাখতে পারেন, আপনি আধার কার্ড রাখতে হবে, অবশ্যই এটা থাকবে আধার কার্ড। এর সঙ্গে ভোটার কার্ড রাখতে পারেন, আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা রাখতে পারেন। আপনার যে অ্যাড্রেস প্রুফ বলতে আপনার পাসপোর্ট হতে পারে, ইলেকট্রিক্যাল বিল হতে পারে, কোনো কোনো জায়গায় তো জলেরও বিল থাকে, সেই বিলও হতে পারে। তো সেই বিলগুলো আপনার নামে আছে যেটা, সেরকম একটা বিল রাখবে। ইভেন ঠিকানার প্রমাণপত্রের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সও হতে পারে। বয়স এবং শিক্ষা মানে এজ এবং একাডেমিক যে ক্রাইটেরিয়া রয়েছে, আপনার 10ম শ্রেণীর মিনিমাম সার্টিফিকেট হলেই আপনি অ্যাপিয়ার করতে পারছেন। এবং একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সব পোস্টের জন্য নয়, এক একটা পোস্টের জন্য এক এক রকম ক্রাইটেরিয়া থাকছে। কোথাও আপনার মাধ্যমিক থাকছে, কোথাও উচ্চ মাধ্যমিক থাকছে, কোথাও আবার গ্র্যাজুয়েশন থাকছে। স্যালারিটাও সেইভাবেই ভ্যারি হচ্ছে। ঠিক আছে, আপনার যে সর্বোচ্চ যোগ্যতা রয়েছে সেই সার্টিফিকেট আপনাকে রেডি রাখতে হবে। এবং যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা।
ধরুন আপনার বয়স 53, আপনি ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাহলে আপনি 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে 53 বছরও অ্যাপ্লাই করতে পারছেন। প্রফেশনাল সিভি লাগবে আপনার, রঙিন পাসপোর্ট সাইজের ছবিও লাগবে, সেখানে নিজের সই করা থাকতে হবে এবং প্রফেশনাল সিভি উইথ কভার লেটার রেডি রাখতে হবে। এক্ষেত্রে বলবো আপনি যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা কম্পিউটার সার্টিফিকেশন কোর্স আছে, কিন্তু সেই কোর্সের মধ্যে আপনি প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করতে হয়, আপনি গুগলের বিভিন্ন টুলগুলো কিভাবে ইউজ করতে হয়, আপনি মাইক্রোসফট অফিস কিভাবে ইউজ করবেন, তার সঙ্গে এআই কিভাবে ব্যবহার করবেন, মানে মাইক্রোসফট অফিসের মধ্যে সেই ব্যাপারগুলো সব এখানে শেখানো হবে। এবার এখানে আমি আরেকটা জিনিসও বলে দিই, আপনাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক থেকে শুরু করে এভরিথিং আমি বলবো, কিন্তু তার আগে একটু বুঝতে হবে যে এই মুহূর্তে আপনি এখানে অ্যাপ্লাই করে পেয়ে যান তাহলে তো ঠিক আছে, আপনি পেয়েই গেলেন। কিন্তু আপনি যদি চান যে আমি এআই শিখে নিজের ক্যারিয়ার তৈরি করব, কারণ এআই এমন একটা জিনিস যেই জিনিসটা বর্তমান সময়ে এতটাই রিলিভেন্ট যে আপনি যদি কোথাও চাকরিও পান তাও এআই না শিখলে আপনাকে এগোতে পারবেন না। আপনাকে নিজেকে জাস্টিফাই করার জন্য, লড়াইয়ে টিকে থাকার জন্য এআই একমাত্র সম্বল, একমাত্র অস্ত্র আপনার কাছে, এটা ব্রহ্মাস্ত্র রয়েছে। ইউটিউবে তাহলে স্যার ভিডিও তো দেখছি, অসুবিধা কি আছে? ইউটিউবে দেখছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিখছেন কতটা? দুটো ফটো তৈরি করতে পারছেন, একটা ভিডিও তৈরি করতে পারছেন, সেটাকে কোনোভাবে এআই শেখা বলে না। এটা একটা বাচ্চাও পারবে, একটা 5-6 বছরের বাচ্চা পারে, প্রজেক্টের জন্য পুরো পুরো প্রজেক্ট বানিয়ে নিতে পারে তাদের স্কুলের জন্য একটা বাচ্চা। আপনি কি করছেন? আপনাকে রিয়েল প্রবলেম সলভ করতে হবে, তার জন্য বুঝতে হবে যে এই টুলসগুলো শিখছেন সেইগুলো শিখে আপনি প্রফেশনালি কিভাবে কাজ করতে পারেন এবং সেইটা প্রজেক্টের মাধ্যমে, তবে কিনা আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এবং এটা একজন স্কুল স্টুডেন্ট হতে পারে, একজন হোম মেকার বা হাউসওয়াইফ হতে পারে, একজন যিনি চাকরি করছেন অলরেডি তার হতে পারে, বা যিনি কেরিয়ার তৈরি করতে চাইছেন এআই দিয়ে তার জন্য হতে পারে, সবার জন্য দরকার। এর জন্য আমাদের এখানে প্রায় 24টা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, যেটা প্রায় 30 ঘন্টা ধরে চলবে। এর সঙ্গে পুরোটাই বাংলাতে করানো হবে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, এবং প্রজেক্ট এবং প্রজেক্ট শেখানো হবে রিয়েল লাইফ, এবং পোর্টফোলিও মানে কি, আপনি কি কি কাজ করছেন সেটাকে ডিসপ্লে করতে না পারলে কোম্পানি বা ফ্রিল্যান্সিং এ আপনি কি করে কাজ পারবেন, সেই পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শেখাবো। এখানে মেইনলি আপনি কি কি শিখছেন? প্রথমত সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, সেটা ফেসবুকের হতে গেলে ইনস্টাগ্রামের হতে পারে, সেটা পোস্ট হতে পারে, ক্যাপশন হতে পারে, সব তৈরি করা শেখাবো। রিলস, শর্ট, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভিডিও মেকিং সব আমরা এখানে শিখিয়ে দিচ্ছি। গ্রাফিক্স ডিজাইনিং, এআই দিয়ে বিভিন্ন রকম ফ্লায়ার, ফ্লেক্স, সোশ্যাল মিডিয়া পোস্ট, বিভিন্ন রকম ডিজাইন, অ্যাড, এগুলো কিভাবে বানাবেন সেগুলো শেখাবো। ভয়েস ওভার তৈরি করা এবং তার সাবটাইটেল তৈরি করা, 30 মিনিটের যে একটা পুরো কাজ, একটা পুরো অ্যাড কিভাবে তৈরি করতে হবে সব, এবং কন্টেন্ট ক্যালেন্ডার, 30 দিন ধরে আপনি কি কি পোস্ট করবেন সেই কন্টেন্ট ক্যালেন্ডার কোম্পানির জন্য আপনি বানিয়ে দেবেন, সেই জিনিসটাও কিভাবে এআই এর হেল্প নিয়ে আপনি বানাতে পারবেন সেটাও শেখাবো। 24টা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আপনাকে একটা করে প্রজেক্ট শেখানো হবে, যেটা শেখানো হচ্ছে তার উপরে, এবং তার সঙ্গে আপনাকে 24টা হোমওয়ার্কও দেওয়া হবে, যেই হোমওয়ার্কটা আপনি করে প্রজেক্টের আকারে সাবমিট করবেন, এবং সব শেষে আপনাকে একটা মেগা প্রজেক্ট করানো হবে, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের, যেটা শিখে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয়। পুরো জিনিসটা কিন্তু আপনাকে শেখানো হবে মাত্র 3,499 টাকায়। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, লাইভ হয়ে যাওয়ার পরে সেটা রেকর্ডিং পাবেন, এবং ক্লাস কিন্তু আমাদের 11 তারিখ শুরু হয়ে যাচ্ছে। এই আসছে শনিবার আপনাদের প্রথম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে। আপনি যদি চান যে একটা ক্লাস দেখে আমরা তারপরে নেব, তাহলে শনিবারের ক্লাসের জন্য আপনারা বুকিং করতে পারেন। আমরা যে নাম্বারগুলো দিচ্ছি সেখানে আপনারা ডাইরেক্ট কল করুন 9230629206 অথবা 9230629209, এই নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। আপনি যদি মনে করেন আপনার প্রশ্ন আছে, সেই কথা বলে তারপরে কিনবেন, তাও করতে পারেন। আপনি যদি চান কিছু টাকা দিয়ে আপনি এক্সট্রা আগে থেকে বুক করতে চাইছেন, সেই সুযোগও রয়েছে। অথবা আপনি যদি চান শনিবারের ক্লাসটা স্যার দেখব, আমি অ্যাটেন্ড করতে চাই, তাহলে সেই সুযোগও রয়েছে। আপনি সেইটাও কথা বলে বুক করে রাখুন, সেই ক্লাসটা করুন, তারপরে আপনি জয়েন করুন, সেই সুযোগও রয়েছে। এবার আমরা আসি এসবিআই এর অ্যাপ্লাই করার জন্য। প্রথমে হচ্ছে পোর্টালটা খুঁজতে হবে, পোর্টালটা আপনাকে খুঁজতে হবে না, আমরা লিঙ্ক নিচে দিয়ে দেবো, সেখানে
পিন কমেন্টে থাকবে, সেখানটা ভালো করে দেখবেন, ওখানে লিঙ্ক থাকবে, ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে নিচে যোগ্যতার সঙ্গে মিলিয়ে পজিশন যেটা রয়েছে, আমি বললাম মাধ্যমিকের জন্য আলাদা, উচ্চ মাধ্যমিকের আলাদা, গ্র্যাজুয়েশনের আলাদা। ফর্ম ফিল আপ করুন নির্ভুলভাবে এবং ফাইনালি সাবমিট করুন। এখানে তার মানে আপনাকে কোন পজিশনের জন্য আপনি যাবেন সেটা আগে দেখবেন, যোগ্যতাটা মেলান, আপনার উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিকের জন্য আপনার লোকেশনে কি জব আছে দেখুন। এরপরে অ্যাপ্লাই নাও এ ক্লিক করুন, ভেরিফিকেশন হবে, ওখানে ভেরিফিকেশন করুন এবং যে কোড ইমেইলে আসছে সে কোডটা ওখানে দিয়ে ফাইনাল প্রসেস ভেরিফাই করুন। এই যে প্রসেসটা হওয়ার পরে আপনাকে নির্ভুলভাবে ফর্মটাকেও ফিল আপ করতে হবে। লাস্ট নেম প্রথমে চাওয়া হয়, ভুলেও কিন্তু আগে ফার্স্ট নেম পরে লাস্ট নেম, এখানে আগে লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম, তারপরে ফার্স্ট নেম দিন, লাস্ট নেমের পরে অ্যাড্রেস 1 লাইন 1 লাইন 2 লাইন 3 তে ভাগ করে দিন, পিনকোড এবং রাজ্যের নাম দিন, শিক্ষাগত যোগ্যতা দিন। এই হয়ে গেল মোটামুটি আপনার ফর্ম ফিল আপ। লাস্ট পার্টে আপনাকে নিজের সিভি বা রিজিউমে এবং সিগনেচারটা আপলোড করতে হবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও করতে হবে। তারপরে আপনার ডকুমেন্টস সিভি সব ঠিকঠাক রেডি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো, এই হচ্ছে সেই জবের জন্য যেইটা পোর্টালটা, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি এখানে যাবেন, গিয়ে ওপেন পজিশন করে আপনি চেক করবেন কোন পজিশনের জন্য আপনি সুইটেবল, সেখানে অ্যাপ্লাই করবেন। আর আবারও বলছি, আপনারা যদি চান আমাদের ক্লাসের জন্য যদি আগে থেকে বুক করে রাখতে চান, বা আপনি ফার্স্ট ক্লাসটা যদি ফ্রিতে করতে চান, 11 জুলাই এই নাম্বারে যোগাযোগ করুন 9230629206 বা 9230629209 এই নাম্বারে। আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি পুরো কি কি ক্লাসে করানো হবে, কোন ক্লাসে, ফার্স্ট ক্লাসে কি হবে, সেকেন্ড ক্লাসে কি হবে, পুরো ডিটেলস আপনাকে দেওয়া আছে ওখানে। ওইটাও আপনি ক্লিক করে ai.skilldunia.in এখানে গিয়ে চেক করতে পারবেন। ঠিক আছে, আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কন্ট্যাক্ট করুন। ফার্স্ট ক্লাসটা দরকার হলে ফ্রিতে অ্যাটেন্ড করুন, আর আপনি যদি ব্যাচটাও নিতে চান তাও এই নাম্বারেই যোগাযোগ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে, আপনাদের কাজে লাগবে, আপনাদের ফিউচারের জন্য কাজে লাগবে। তাই এইটা নিজের এবং নিজের পরিচিত লোকেদের সঙ্গে শেয়ার করুন, যাতে কিনা এই ভিডিওটা বাকিদেরও অনেকের হেল্প করতে পারে। আবারও নিয়ে আসবো নতুন কোনো আপডেটেড ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, নমস্কার, দেখা হবে নতুন করে ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।